ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। রসুলপুর নামে এক গায়ে থাকত নীলেশ। তার ছিল মাত্র 1 বিঘা জমি। এই 1 বিঘা জমিতে সে চাষ করে সংসার চালাত। বাড়িতে ছিল নীলেশ ও নীলেশের স্ত্রী কমলা আর তার 8 বছরের ছেলে গোপাল। কি যে করি, গিন্নিও আবার একটা দিন শুরু হলো। হাতে 1 টাকাও নেই, ঘরে চালও নেই, আর বীজও নেই। আর এবছর বীজের এত দাম, কি যে করি এখন। ঘরে একটাও চালের দানা নেই। ছেলেটার মুখে কি তুলে দেব বলো তো? নিয়ে এখন একটাই উপায়, জমিদারের বাড়ি যাব। ওগো, যা বলছো ভেবে বলছো তো? ঠিক সময় মতন টাকা না দিতে পারলে জমি কেড়ে নেবে। কি করব গিন্নি, বাজার থেকে তো গত বছর ধার করে বীজ কিনলাম, এখনো সেই ধার মেটাতে পারিনি। এরপর আমি কোন মুখ নিয়ে বাজারে গিয়ে ধার চাইব বলো? সেই তো গো ভগবান, ও সাথ দিচ্ছে না আমাদের। শুনলাম আমাদের পাশের পাড়ার রহিমের জমি কেড়ে নিয়েছে, ধার মেটাতে পারেনি বলে। তাই বলছি, আমাদের তো এই ঘর আর ওই 1 বিঘা জমি ছাড়া কিছুই নেই। তাই এইবারেও যদি ফসল ভালো না হয়, তাহলে এই জমি হারাতে হবে। দেখো কমলা, এত ভেঙে পড়লে হবে না। এবারে নিশ্চয়ই ভগবান মুখ তুলে চাইবে দেখা। এই বলে নীলেশ জমিদারের বাড়ি গেল। জমিদার বলল, কি হলো নীলেশ, এত সকালে কি মনে করে? জমিদার বাবু, আমার কিছু টাকা খুব দরকার, তাই একটু সাহায্য করলে ভালো হতো। ও, এই ব্যাপার। টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু সময় মতো না দিতে পারলে জমি কিন্তু আমার। এই বলে জমিদার নীলেশের হাতে টাকা তুলে দিল। সেই টাকা নিয়ে নীলেশ বীজ কিনে জমিতে লাগালো। হে ভগবান, এবারে একটু মুখ তুলে চেয়েও। বাজারে অনেক ধার হয়ে আছে। এবারের ফসলটা ভালো হলে তবে একটু সুখের মুখ দেখব। তারপর রাতে খুব ঝড় বৃষ্টি হয়। নীলেশের ফসল নষ্ট হয়ে গেল। নীলেশ খুব ভেঙে পড়ল। হায় কপাল, কি হয়ে গেল আমার? আমার পরিবার ভেসে যাবে। তারপর নীলেশ মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কমলা, এবারেও পারলাম না গো, সব ভেসে গেল। নীলেশের ফসল নষ্ট হয়ে গেল, আর এইদিকে জমিদারের টাকা দেওয়ার দিন এগিয়ে আসছে। একদিন সকালবেলায়, নীলেশ, বাড়ি আছো নাকি? জমিদার তোমাকে ডাকছে। নীলেশ বেরিয়ে এসে দেখে জমিদার টাকা নিতে এসেছে। কি হে নীলেশ, টাকা নিতে এলাম। টাকা না দিলে জমি আমার। জমিদার বাবু, ঝড় বৃষ্টিতে আমার ফসল নষ্ট হয়ে গেছে। আমাকে আর 2 সপ্তাহ সময় দিন, আমি আপনার টাকা মিটিয়ে দেব। মনে রাখবে, 2 সপ্তাহ, এর বেশি না। নীলেশ মন খারাপ করে বসেছিল। তখন কমলা বলে, মন খারাপ করে কিছু হবে না, আবার ওই জমিতে চাষ করো, দেখো কি হয়। নীলেশ কমলার কথা শুনে একটু মনে জোর পেল। কোদাল হাতে নিয়ে নীলেশ মাঠে গিয়ে জমি পরিষ্কার করতে লাগলো। নীলেশ হঠাৎ দেখতে পেল একটা কলসি। ও মা, এ তো সোনার মুগা। নীলেশ কলসিটা নিয়ে ঘরে গেল। তারপর জমিদারের সব টাকা মিটিয়ে দেয়। তারপর নীলেশ দোতলা বাড়ি নির্মাণ করে।
এরপর থেকে নীলেশ সুখে জীবনযাপন করতে লাগলো।